সরকারি চাকরিতে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নবম পে স্কেল বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে আসলে কিছুক্ষণ আগেই শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরি কর্মকর্তারা। এখন এই মুহূর্তে তারা আসলে যমুনার দিকে যাচ্ছেন এবং তারা মিছিল নিয়ে দলে দলে যমুনার দিকে যাচ্ছেন। যমুনার দিকে আসলে তারা একটু কিছুক্ষণ আগে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওনা হয়েছেন। তারা বলছেন যে আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ না হয় তাহলে আসলে গেজেট প্রকাশ না হলে তারা কিছুতে আসলে আজকে মাঠ ছাড়বেন না এবং যমুনার দিকেই যাবেন বলে তারা জানিয়েছেন। আজকের মধ্যেই তাদের এই কর্মসূচি সফল করেই তারা বাড়ি ফিরবেন এবং কিছুদিনের মধ্যে যেহেতু নির্বাচন তাই তারা বলছে আজকের মধ্যেই প্রজ্ঞাপন নিয়ে তবেই তারা বাড়ি ফিরবেন। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে পে কমিশন গঠন হয়েছে তাই তারা জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারকেই পে স্কেলের গেজেট প্রকাশ করে এবং তা বাস্তবায়ন করতে হবে। কিছুক্ষণ আগে যমুনার বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা বলছেন বেশ কিছুদিন ধরেই তারা আসলে এই অবহেলার শিকার হচ্ছেন এবং তাই আজকে এই কঠোর কর্মসূচিতে তাদের যেতে হয়েছে। এখানে আসলে তারা যমুনার সামনে তারা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যমুনার সামনে তারা করেছেন এবং তারা অবস্থান করছেন। পুলিশি বাধা উপেক্ষা করে আসলে তারা এখানে জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে তারা আসলে আজকের এই কর্মসূচি সফল করে আজকে এখান থেকে যাবেন এবং এই অবস্থান কর্মসূচি তারা সফল করে ফিরবেন। কারণ বেশ অনেক বছর ধরে পে স্কেল হচ্ছিল না, যার প্রেক্ষিতে আজকে তারা এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলেও জানান। যদিও নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু তারা বলছেন যে আসলে পে স্কেলের গেজেট প্রজ্ঞাপনটি প্রকাশ করে তবেই আসলে নির্বাচনে যেতে হবে। তো এর আগে শহীদ মিনারে আসলে তারা সমাবেশে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই মুহূর্তে যমুনার সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা, সেখানে যুক্ত ছিলাম।